ভোগান্তির শুরুটা হয় গাড়িতে উঠতে গিয়ে। ভিড় ঠেলে ওঠার পর আসন না মিললে দাঁড়িয়ে কিংবা ঝুলে যাওয়াটাই নিয়তি। এতে বিপাকে পড়েন আসনধারীরাও। গবেষণায় দেখা গেছে রাজধানীর প্রায় ৭২% মানুষের মতে ঢাকার গণপরিবহনের সময়সূচি মেনে না চলাই যাত্রী ভোগান্তির বড় কারণ। তাই দুর্ভোগ কমাতে অবকাঠামোগত প্রকল্পে না গিয়ে সময়সূচি মেনে বাস পরিচালনে গুরুত্ব দিয়ে আলাদা লেন রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সঙ্গে নজরদারি বাড়াতে জিপিএস প্রযুক্তি ব্যবহারের দিকেও নজর দেওয়ার তাগিদ তাদের। আলামিন তুষারের রিপোর্টে বিস্তারিত। যাত্রী তোলার এমন অসুস্থ প্রতিযোগিতার কারণ যাত্রী সংখ্যার তুলনায় অপ্রতুল গাড়ির সংখ্যা। যদিও রাস্তার তুলনায় সেই সংখ্যাটা কিন্তু বেশি, যা কিনা বিশ্বের সবচেয়ে যানজটপ্রবণ শহরগুলোর একটিতে পরিণত করেছে ঢাকাকে। বাসকে নিয়ন্ত্রণে না এনে মেট্রো রেল আর বিআরটির মতো বড় বড় প্রকল্প হাতে নেওয়া হলেও এর সুফল পাবেন না গণপরিবহন ব্যবহারকারীর সিংহভাগ মানুষ। বাংলাদেশে যেভাবে সময় অপচয় হয়, এই রকম রোডে ঘাটে কখনো কোনো মানুষের সময় অপচয় হয়। আমরা তো বেগতিক, আমাদের তো দেখা যায় কি যে অফিস আওয়ারে সবাই একসাথে বের হয়, তখন আমাকে যাইতেই হবে। আসলে মামলাটাই সমাধান না, সমাধান হলো সবার সচেতনতা। যাত্রী হিসাবে সেও যেমন সচেতন, ড্রাইভারদের সচেতন দরকার। সবাই সচেতন হলেই সব সমস্যার সমাধান হবে। সাস্টেনেবল আরবান ট্রান্সপোর্ট ইন্ডেক্স বলছে ঢাকার অর্ধেকের বেশি মানুষ গণপরিবহনের প্রাপ্যতা নিয়ে সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট সময়ানুবর্তিতা নিয়েও। বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে ১০ মিনিট পর পর বাস চালানোর নিয়ম রাখা হলেও সেটিও দেখেনি আলোর মুখ। ধাক্কাইতে ও যত সময় ধাক্কানোর নাম না হবে তত সময় ছাড়বে না। প্রত্যেকটা সেক্টরে একটা টাইম শিডিউল করে দিলে যে এখানে এই টাইমে এই বাসটা থামবে, যেখানে সেখানে না দাঁড়াইলে যানজট সৃষ্টি হতো না এবং অ্যাক্সিডেন্টের হার কমতো। বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে ঢাকায় ২০০৭ সালে একটি গাড়ির গড় গতিবেগ ছিল প্রায় ২১ কিলোমিটার প্রতি ঘন্টায়। সেটা এবছর কমতে কমতে নেমে এসেছে ৪.৭ কিলোমিটারে। এ অবস্থায় প্রতি কর্মঘণ্টার যে আর্থিক অপচয় তা যদি হিসাব করা হয়, বাৎসরিকভাবে সেই সংখ্যাটা দাঁড়াবে ৫০,০০০ কোটি টাকার বেশি। নির্ভরযোগ্য বাস নেটওয়ার্ক যাত্রীদের সন্তুষ্টির মাত্রা বাড়াবে স্বীকার করে নিজেদের জায়গা থেকে বাস মালিক এবং চালকদের সঙ্গে নিয়ে সরকারের পাশে থাকার কথা জানাচ্ছে সড়ক পরিবহন মালিক সমিতি। এদিকে আসছে ফেব্রুয়ারি থেকেই ঢাকার অন্তত ৯টি রুটে সময়সূচি অনুযায়ী বাস পরিচালনা শুরুর কথা বলছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। টাইমিং একটা বিষয়, অনেক মালিকদেরও অনীহা, কারণ এটা দীর্ঘদিনের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই অবস্থার পরিবর্তন করার জন্য আমরা উদ্যোগী হচ্ছি। তো ওই ৯টা রুট আমরা চালু করে দেবো, আমরা এবার ফেব্রুয়ারি মাসে চালু করে দেবো। যখন এটা আমরা চালু করব, কোনো কম্পিটিশন হবে না, সে সিরিয়ালি যাবে, টাইম অনুযায়ী সে যাবে। এদিকে নজরদারি নিশ্চিতে দেশীয় প্রযুক্তি নির্ভর স্বল্প ব্যয়ে দীর্ঘমেয়াদী ফলপ্রসূ প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ এই যোগাযোগ বিশেষজ্ঞের। সঙ্গে বাসকে সময়সূচির মধ্যে আনতে বাস নির্ভর আলাদা লেনের ব্যবস্থা করারও তাগিদ তার। যেখানে ২ বা তার চেয়ে বেশি লেন আছে, আমরা বাসের জন্য আলাদা লেন একটা করে দিতে হবে। যে ভেহিকেলগুলিতে আসলে যাত্রী সংখ্যা বেশি, তারাই শুধু এই লেনে চলতে পারবে। স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থাপনা করা যায়, তাহলে যারা আসলে লেন ভায়োলেশন করবে তাদেরকে এখানে একটা পানিশমেন্টের আওতায় আনতে হবে। দুর্ভোগ ভোগান্তিতে ভরা রাজধানীর গণপরিবহন সংস্কারে তাই নীতি নির্ধারকদের সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা রাখার আহ্বান সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।